وبينات من الهدى والفرقان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি এই রমজান মাসে তোমাদেরকে একটা অমূল্য সম্পদ দান করেছি। একটা অমূল্য সম্পদ দান করেছি। এই অমূল্য সম্পদ হচ্ছে আমার বাণী, আমার মুখের ভাষা, পবিত্র কোরআনুল কারীম তোমাদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম থেকে তোমরা যদি হেদায়েত পাওয়ার চেষ্টা করো, তাহলে আমার রহমত তোমাদেরকে জড়িয়ে রাখবে। শুধু রহমত জড়িয়ে রাখবে না, এই কোরআনুল কারীম আমি আল্লাহ আমার সঙ্গে তোমাদের দিদার করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। এই কোরআনুল কারীম একটা অমূল্য সম্পদ। এটা হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর মুখের ভাষা। এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে হেদায়েতের জন্য। এই কোরআনুল কারীম থেকে যদি আমরা কেউ হেদায়েত পাওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক বলছে আমার রহমত তোমাকে সব সময় জড়িয়ে রাখবে। সুবহানাল্লাহ। শুধু রহমত জড়িয়ে রাখবে না, আমার সঙ্গে পবিত্র কোরআনুল কারীমটা দিদার করিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ সূরা ইউনূসের ৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়াহুদাও ওয়া রাহমাতান লিল মুমিনিন। এই কোরআনুল কারীমটা মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। আল্লাহর সঙ্গে যে আমাদের দিদার করিয়ে দেবে। সূরা তাহরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আযীহি তাযকিরাতুন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। বান্দারে, এই কোরআনুল কারীম আমার সঙ্গে তোমার দিদার করিয়ে দেবে। যার ইচ্ছা হয় এই কোরআনুল কারীমটাকে থেকে ধরে আমি আল্লাহ আমার কাছে যেন চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহর রহমত দিয়ে জড়িয়ে রাখবে। এই কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহর সঙ্গে দিদার করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের কিছু পরের অংশ বলতেছে যে কোরআনুল কারীম আমি তোমাদেরকে দিয়েছি জীবন বিধান হিসাবে এই রমজান মাসে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা শুনে নাও, আমি এই পবিত্র রমজান মাসে কোরআনুল কারীমটা তোমাকে জীবন বিধান হিসাবে দিয়েছি। তুমি কিভাবে জীবনটা পরিচালিত করবে, জান্নাতে চলে যাবে। এই কোরআনুল কারীম বাদবাদের ভালো মন্দ সত্য মিথ্যা পার্থক্য করে তোমার জীবনটা নতুন করে সাজিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম জীবন বিধান বাদবাদী সত্য মিথ্যা ভালো মন্দ পার্থক্য করে নতুন করে জীবনটা আমাদের সাজিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি আমরা কোরআনের কাছে আসতে পারি। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন শাহরুর রমাদান, যে শাহর মানে মাস, আর রমাদান হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ছাড়খাড় করে দেওয়া। কেউ যদি এই রমজান মাসে তওবা করে কোরআনের দিকে, আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো মুছে দেব, নিঃশেষ করে দেব, শেষ করে দেব, কোনো গুনাহ রাখবো না। যদি তওবা করে আমার কোরআনের দিকে, আমি আল্লাহ আমার দিকে ফিরে আসি, তাহলে আমি তার সমস্ত গুনাহগুলো নিঃশেষ করে দেব, শেষ করে দেব, জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, একটু গুনাহ তার আমলনামায় রাখবো না। শুধু তাই নয়, বান্দা তোমার আমলনামা থেকে যে গুনাহগুলো আমি সরিয়ে দিয়েছি, যে আমলনামাটা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাগুলো আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্য প্রতি বছর এই যে একটা সুন্দর আয়োজন অনুষ্ঠান করতেছেন, লাইলাতুল কদর, যেটা আমরা তালাশ করেছি কালকে রাতে, ঠিক কি না? আগে করেছি, ভেতর রাতগুলো আমরা তালাশ করেছি। কিসের জন্য? কেন? কারণ এই রাত্রিতে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। এই জন্য আমরা লাইলাতুল কদর তালাশ করতেছি। আল্লাহ পাক প্রতি বছর এই যে একটা আয়োজন অনুষ্ঠান করেছেন বান্দাকে মাফ করার জন্য,
যারা এই আল্লাহর আয়োজন এই অনুষ্ঠানে শামিল হতে পারবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সাপোজ ধরেন আপনি আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠান করেছেন, বাসায় বিবাহের অনুষ্ঠান করেছেন, আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বর আসেনি, শুধু বরযাত্রী এসেছে। মনোযোগ দেন, বর আসেনি, শুধু বরযাত্রী এসেছে। বলেন তো, বর যদি না আসে বরযাত্রীকে আপনি সম্মান করবেন? সম্মান করবেন? বরযাত্রীর কোনো সম্মান হবে না, যেহেতু বরই নেই। বরযাত্রীকে আপনি বের করে দিবেন, বরযাত্রীর কোনো সম্মান হবে না। বর থাকলে ও বরযাত্রীর সম্মান হবে, বর নেই, সম্মান নেই, চলে যাবে। আল্লাহ পাক এই তার অনুষ্ঠান করতেছেন লাইলাতুল কদর। এই অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের আল্লাহ পর হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ পাকের পর হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আর ওই সমস্ত আমলগুলো হচ্ছে বরযাত্রী, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা। এখন আপনার জীবনে যদি আপনার জিন্দেগি বন্দেগি যদি কোরআনুল কারীম থাকে, আপনি যদি কোরআনের পথে থাকেন, আপনি যদি কোরআনের পক্ষে কাজ করেন, কোরআন যদি আপনার জীবনে থাকে, আল্লাহর পথটা যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সমস্ত বরযাত্রীর নামাজ, রোজা, হজ, যাকাত গুলো গ্রহণ করবে, কবুল করবে। কথা বুঝতেছেন? করবে। আর যদি এই কোরআন আল্লাহর পথটা যদি আপনার জীবনে না থাকে, আল্লাহর এই কোরআনুল কারীমের পথটা যদি আপনার জীবনে না থাকে, আপনি যদি আল্লাহর এই পথের বিরোধিতা করেন, একে যদি গ্রহণ না করেন, একে যদি আপনার জীবনে না সাজান, তাহলে ওই সমস্ত বরযাত্রীর আল্লাহর কাছে কোনো দাম হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে চলে যাবে। আল্লাহ ওই সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাতের বরযাত্রীগুলো কোনো সম্মান করবে না, বাদ বিদায় করে দেবে। এগুলো আমল আমার কাছে দরকার নাই, কারণ আমার বডি তো তোমার কাছে নেই। ওই সমস্ত আমল আমার কাছে গ্রহণযোগ্যতা হবে না। কথা কি বুঝতেছেন? উদাহরণটা বুঝেছেন? এর দলিল দিচ্ছি। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যালিকা আন্নাহুম গালিবু মা আনজালাল্লাহু ওয়া আহবাতা আমালাহুম। যারা আমার কোরআনুল কারীম, আমার বরটাকে বাদ করে দিয়েছেন, যারা আমার কোরআনুল কারীম, আমার বরটাকে যারা গ্রহণ করে নাই, জীবনে ধারণ করতে পারে না, আমি তাদের ওই সমস্ত বরযাত্রীগুলো আমল করে নামাজ, রোজা, হজ, যাকাত, এই বরযাত্রী আমলগুলো আমার কাছে প্রাধান্য পাবে না। আমি সব পাপ করে দেব, নষ্ট করে দেব। কেন? আমার শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব যদি আমার কোরআন না থাকে। ওই আমার সমস্ত আমল আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে সবকিছুর মূলে কি? সবকিছুর মূলে পবিত্র কোরআনুল কারীম। কোরআনটা হচ্ছে আল্লাহর ওয়াহী। এই ওয়াহী যদি থাকে, তাহলে বরযাত্রীগুলো সম্মান পাবে। ওই সমস্ত আমলগুলো আল্লাহ সম্মান করে গ্রহণ করবে। আর যদি ওয়াহী যদি না থাকে, কোরআনুল কারীম যদি না থাকে, তাহলে সমস্ত আমলগুলো আল্লাহ পাক মূল্যায়ন করবে না, সম্মান করবে না, বাদ করে দেবে, বরবাদ করে দেবে। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে। তাহলে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। কোরআনুল কারীমটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মেসেজ আল্লাহ পাক আমাদেরকে এই লাইলাতুল কদরে দিয়েছেন। এই জন্য এই রাতের এত সম্মান, এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব আল্লাহ এই রাতে দিয়েছেন। কেন? কোরআনুল কারীমের জন্য। এই মাসের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? যে মাসে আপনি 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব পাবেন। যে মাসে আপনি একটি ফরজ নফল ইবাদত করলে অন্য মাসে ফরজের সওয়াব পাবেন। যে মাসে আপনি 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাবেন। যে একটি রাত ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত সওয়াব কেন? পবিত্র কোরআনুল কারীমের জন্য। যে বান্দা আমি তোমাকে ভালোবেসে মহব্বত করে কোরআনুল কারীমটা দিয়েছি, এটা তোমার জন্য হেদায়েত, তোমার জীবনটাকে পরিশুদ্ধ করে দেবে। তুমি কিভাবে জীবন চালালে জান্নাতে আসতে পারবে, আমাকে পাবে। এই রাত্রিতে দিয়েছি এই কোরআনুল কারীম। কোরআনটা
আমি গ্রহণ করব না। তা আসেন আমরা অবশ্যই কোরআনের দিকে আমাদেরকে নিয়োজিত করি। কোরআনই হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য, ঠিক না? আল্লাহ পাক এই যে আমরা এত এই রমজান মাসে যে রোজা করেছি, রোজাতে করেছি, রোজা আল্লাহ পাকের একটা মেহমান ছিল। রোজা আল্লাহ মেহমান ছিল, তিনি আমাদেরকে একটা বার্তা নিয়ে এসেছিলেন আমাদের কাছে। বার্তাটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মেসেজটাই ছিল যে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হচ্ছে রোজার মেসেজ, রোজার বার্তা। এই রোজা শেষ মুহূর্তে রোজা আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি আপনাদের কাছে এসেছিলাম আল্লাহর বার্তা দিয়ে। মেসেজটা হচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি পরহেজগার আল্লাহ হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তো আমি বলেছিলাম, ইতিপূর্বে বলেছি যে আপনার জীবনের পরিবর্তন আনতে হবে, আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে। কতটুকু পরিবর্তন আনতে পেরেছি আমরা? পেরেছি পরিপূর্ণভাবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুনের ব্যাখ্যা কি? যে ব্যাখ্যাটা এরকম যে আপনি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছেন, এটাই হচ্ছে। এখন কি নাজাতের সময় যাচ্ছে, ঠিক কি না? যে আপনি জাহান্নাম থেকে নিজেকে নাজাত করতে পারতেছেন? আমরা পেরেছি? আপনার জীবনের পরিবর্তন আনতে পেরেছেন? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যখনই তোমার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা এটা সৃষ্টি করতে পারবে, আর ধাপে ধাপে যখন আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে পারবে, তখনই তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন আমি রমজানটা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার ব্যাখ্যা এরকম যে আপনি কাঁটাযুক্ত রাস্তায় হাঁটতেছেন, কাঁটাযুক্ত রাস্তা, এই রাস্তায় আপনি কি জোরে জোরে যেতে পারবেন? জোরে গেলে আপনার শরীরে কাঁটা বেঁধে যাবে, ঠিক না? কাঁটা বেঁধে যাবে। কিভাবে যাবে? খুবই সাবধানে যেতে হবে যেন কাঁটা আপনার শরীরে না বাঁধে। তাতে দিন চলার ক্ষেত্রে ইসলামের কাজে যখন আপনি যাবেন, তখন কিন্তু একটার পর একটা শয়তান বাধা দিতে থাকবে। ডানে বামে সামনে পিছনে শয়তান বাধা দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আমি আপনার সিরাতাল মুস্তাকিমের পথে ওঠ পেতে বসে থাকবো। আপনার বান্দারা আসলেই আমি তাদেরকে ধোঁকা দিয়ে এই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরিয়ে দেব। শয়তান এরকম চ্যালেঞ্জ করেছে। তাকওয়া হচ্ছে আপনি যখন চলবেন সিরাতাল মুস্তাকিমের পথে, তখন শয়তান বাধা দিবে, তখন আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনার মন কিন্তু চাইবে খারাপ কাজের দিকে যেতে। নিজেকে সংশোধন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক এই রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমি হযরত আদমের জন্য পথভ্রষ্ট হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম, জাহান্নামে হয়ে গেলাম। আল্লাহ আমি আপনার আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব, আপনি একজন তো তোমার শুকরগুজারি বান্দা হিসাবে পাবে না। আল্লাহ বলল চ্যালেঞ্জ করলি, চ্যালেঞ্জ কর। আমার বান্দা যখন তওবা করে, আমার বান্দা যখন তওবা করে আমার দিকে ফিরে আসবে, তখন আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নেকি যা পরিপূর্ণ করে তাকে জান্নাতি বানিয়ে দেব। তাহলে বাবা আমাদেরকে কত ভালোবেসেছে, ঠিক না? তাসেন আমরা এই যে একটা মাস রোজা করেছি, এই একটা মাস রোজা করে আমাদের জীবনের পরিবর্তন আনতে পেরেছি। আমরা বিবেককে প্রশ্ন করবো, ঠিক না? যে আপনার জীবনের পরিবর্তন আনতে হবে। যে একটা ছেলে, যদি উদাহরণটা আগেও দিয়েছি, একটা ছেলে 1 বছর বয়সে ডাক্তারের কাছে নিয়ে গেছে, 2 বছর বয়স ছেলে, তার ওজন হচ্ছে কত? 10 কেজি, ঠিক না? আবার 5 বছর পর ছেলেটাকে নিয়ে গেল ডাক্তারের কাছে, ওজন হচ্ছে
10 কেজি, বলেন তো বাচ্চাটা অসুস্থ না সুস্থ? অবশ্যই অসুস্থ, ঠিক না? তা আমরা যে একটা মাস রোজা করলাম, রোজা করে আমার জীবনে যদি পরিবর্তন আনতে না পারি, আপনি 10 বছর আগে যেরকম ছিলেন রোজা করে আবার যদি এরকম হয়ে যান, তাহলে কি আমি অসুস্থ না? ও 10 বছর আগে যেরকম ছিলাম রোজা করার পর আবার এরকমই আছি, আমি তো অসুস্থ, ঠিক না? আমি সুস্থ না। এই জন্য আমাকে সুস্থ হতে হবে। কার জন্য হবে না? আল্লাহর জন্য, আল্লাহর জন্য।